কতটুকু যোগ্যতা অর্জন করলে একজন মুসলমান জিহাদি হতে পারে? আপনি তো নিজেও জিহাদি লিখেন। শুনেন, জিহাদি কাকে বলে এটা আগে আপনাদের বুঝতে হবে। প্রশ্নটা যদিও মনে হচ্ছে হাস্যকর, কিন্তু এর মধ্যে কিছু শিক্ষণীয় আছে। জিহাদুন এই শব্দটা কিতালুনের ওজনে আর কি, কিতালুনের ওজনে জিহাদুন। মনে রাখবেন, অনেক শব্দ আছে মান জাহাদা ফি নাফসিহি আও বিনাফসিহি ফাহুয়া মুজাহিদুন। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান ফাহুয়া মুজাহিদুন। কাতালা ইউকাতিলু মুকাতালাতান ফাহুয়া মুকাতিলুন। এটা ইসমে ফাইল। মুজাহিদুন এটা হলো ইসমে ফাইল। আর জিহাদিয়ুন এটা ইসমে ফাইলের মানা দেয়, অর্থ দেয়। অর্থাৎ হাজিউন, খুব খেয়াল করবেন, এটা হলো ইসমে ফাইল, হাজি হজ করনেওয়ালা। আবার বলা হয় আল হাজ। আল হাজ এটা মাসদার। আল হাজ এটা কি? মাসদার। তো এই মাসদারটা যদিও আল হাজ, কিন্তু অর্থ দিবে হাজিউন এর। এখানে জিহাদিউন এই শব্দটা এখানে অর্থ দিয়েছে মুজাহিদের, যিনি যুদ্ধ করেন, জিহাদ করেন, তাকে বলা হয় জিহাদি বা মুজাহিদ। হাদিসে রসুলের মধ্যে বিভিন্ন আলফাজে আছে, অনেকগুলো হাদিস আছে ব্যাপারে। যারা নিজের নফসের সাথে জিহাদ করে, মান জাহাদা বিনাফসিহি ফাহুয়া মুজাহিদুন, যারা নিজের নফসের সাথে যুদ্ধ করে তাদেরকে বলা হয় মুজাহিদ বা জিহাদি। জিহাদি কিতাল ফি সাবিলিল্লাহ, সরাসরি আল্লাহর রাস্তায় কাফেরদের সাথে যুদ্ধ করেও জিহাদি হয়। আবার কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সোহবতে থেকে যদি নফসের জিহাদ করে তাকেও মুজাহিদ বলা হয়। এটা হাদিসে রসুলে আছে, নবীজির হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। আমি কোন দৃষ্টিতে জিহাদি লিখি, অথবা জিহাদি লেখা কি উচিত কিনা, এই কথাগুলি যদি আসে তাহলে আমি বলবো, দাদু এই বাংলাদেশে আমি কি সর্বপ্রথম জিহাদি না আরো আছে? তাহলে বিষয়টা আপনাকে নর্মাল ভাবে ভাবতে হবে। জিহাদি মানে আলাউদ্দিন জিহাদির বানানো না। এই লকবটা সুলতানুল মুনাজিরিন শেখুল মাশায়েখ আল্লামা মুফতি আবু নাসের জিহাদি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, উনার একজন নগণ্য ছাত্র আমি। হুজুর আমাকে আদর করে, স্নেহ করে, দোয়া হিসেবে এই লকবটা দিয়েছেন। পাশাপাশি আমি কামেল মুকাম্মেল ওলি আল্লাহর দরবারেও নফসের যে মুজাহাদা, সেই জগতের সাথে সম্পৃক্ত। রসুল পাকের হাদিস অনুযায়ী আমার এই লকবকে উড়ায় দেওয়ারও কোনো সুযোগ নাই। আর আপনি যদি এনকার করেন, টিটকারি করেন, সেটা আপনি করতেই পারেন, সেটা করার মতো মুখ আপনার আছে, মন আছে। কিন্তু আমি আপনার এই এনকারের জবাব দেওয়ার মতো প্রয়োজন মনে করি না। আমি আপনাকে ভালোই বাসতে থাকবো। আশা করি জিহাদি শব্দটা কেন লেখা হয় এটা আপনি বুঝতে পারছেন। শুধু কাফের ময়দানে গিয়ে যুদ্ধ করলে জেহাদি হয় না, জেহাদি হওয়ার আরো অনেক লাইন আছে। শুনুন, একজন সাহাবী নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জেহাদ করতে চাই, আমাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যান। প্রিয় নবীজি বললেন, তোমার কি মা এবং বাবা বেঁচে আছে? সে বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। দয়াল নবীজি বললেন, তোমার মা বাবার সেবা করো, এটা তোমার জন্য সবচেয়ে বড় জিহাদ। অতএব যেই যুবক ভাইরা মা বাবার সেবা করেন, খেদমত করেন, মা বাবাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আপনারাও কিন্তু এক হিসাবে জিহাদি। কোন হিসাবে? মা বাবার খেদমত করনে ওয়ালা হিসেবে জিহাদি। প্রিয় নবীজি কাফের সাথে যুদ্ধ করার জিহাদের চেয়ে মা বাবার খেদমতের যে জিহাদ, এটাকে বড় জিহাদ বলেছে। এবং এক যুদ্ধের ময়দান থেকে নবীজি যখন আসছেন, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, আসার সময় নবীজি বললেন, রাজা'না মিন জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবার, ইলা জিহাদিল আকবার। যখন দেখবেন যে ছেলে অসুস্থ হইতেছে, আবার ছেলে ভালো হইলে মেয়ে অসুস্থ, কোনো না কোনো একটা ঝামেলা সংসারে লেগেই থাকে, তখন আপনারা কি করবেন জানেন? দুইটা কাজ করতে পারেন। একটা হলো এলাকার সবচেয়ে গরিব যারা, তাদেরকে ঘরে আইনা 2 বেলা খাওয়াইবেন। ডাইল ভাতই খাওয়ান, ঘরে আইনা 2 বেলা ভাত খাওয়াইবেন। পারবেন নি? কারণ দয়াল নবীজি বলেছে, ঘরের ভিতরে যে জিয়াফত করা হয়, মেহমানদারি করা হয়, এটা ঘরের বালা মুসিবত দূরের উসিলা। প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর ঘরের যাকাত হলো জিয়াফত। ঘরের যাকাত কি? জিয়াফত। এজন্য আপনারা এটা করবেন, তাহলে ওই ঘরের ভিতরে যত বালা মুসিবত আছে এগুলি দূর হয়ে যাবে। এই একটা আমল করবেন। আরেকটা আমল করবেন,
বাজারে ঘাটে পাড়া প্রতিবেশীতে যারা অসহায় মানুষ আছে মাঝে মধ্যেই তাদেরকে কিছু দান করবেন। যারা পেশাদার ভিক্ষুক তাদেরকে না দিয়ে এলাকার যারা অসহায় মানুষ তাদেরকে দিবেন। ঢাকা শহরে আশেপাশে বড় বড় শহরে যারা ভিক্ষুক তারা কিন্তু আপনার চেয়ে বড় বড় ধনী লোক। বিশ্বাস হয় না? না, সবার কথা বলছি না, বেশিরভাগই এরকম। যারা ভিক্ষা করতেছে খবর লইয়া দেখেন হেই বেটার যে সম্পদ আপনার ওইগুলা নাই। এরকম মিডিয়া তো প্রচার হয়েছে। যাই হোক, আমি বলছি না যদি আপনার মায়া লাগে দিয়েন, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আপনার পাড়া প্রতিবেশী যারা গরিব তাদেরকে। কথা বুঝতে পারছেন? আপনি মারা গেলে জানাজার নামাজ পড়লে এই গরিব মানুষগুলি সবার আগে দাঁড়াইব। আপনার কবর জিয়ারত করলে এই গরিব মানুষ যারা আপনার প্রতিবেশী তারাই সে কবর জিয়ারত করব। এজন্য গ্রামবাসী এলাকাবাসী তাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করবেন। আপনার বালা মুসিবত দূর করতে চাইলে, রোগ বেমার ভালো করতে চাইলে আগে ভাগে দান করেন, দান করবেন। দেখেন একটা এমনও ঘটনা আছে যে ধরেন কিছুক্ষণ পরে আপনার একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে তকদিরে লেখা আছে আপনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙ্গে নেবেন। এটা আল্লাহ তাআলা জানে, তাকদিরে লেখা রাখছে এই ঘটনাটা ঘটবে কিছুক্ষণ পরে। এর আগে যদি আপনি ধরেন পকেটে টাকা নাই, 50 টাকা একজন গরিব মানুষকে দান করছেন, এই নাও কিছু খাইও নাও, বা 100 টাকা দিয়ে বলছেন 1 কেজি 1.5 কেজি চাল নিস নে, এইটা দিয়ে মোটরসাইকেলে উঠছেন, ওই দানের খাতিরে তকদিরের খাতা থেকে আপনার অ্যাক্সিডেন্টের বিষয়টা আল্লাহ কাইটা দিব। আমি এগুলি বানায় বলতেছি না, হাদিস থেকে বলতেছি, আমি একেবারে সহজ ভাষায় বলতেছি আপনাদেরকে। এই জন্য দান সৎকা করবেন। আমি নিজে আমল করার চেষ্টা করি, ভুল ত্রুটির ঊর্ধ্বে আমি না, আমি চেষ্টা করি, আপনারাও চেষ্টা করেন, দেখবেন ভালো থাকতে পারবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, বলেন আমিন।